2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের হত্যা মামলায় শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য মামলায় কারাগারে থাকা আরও 4 জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেয়। সমাবেশকে কেন্দ্র করে 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে অসংখ্য মানুষ নিহত ও আহত হয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে দায়ের করা মামলার শুনানি হয় বুধবার। শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ আদেশ দেয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ সহ 9 জনকে। যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। যে 5 জন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে WHO করেছেন এবং 4 জনের বিরুদ্ধে এই যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে সোনারেস্ট করে মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে। এই মামলার আসামিদের মধ্যে যারা অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। এই 4 জনকে শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার দেখাতে বলা হয়েছে। ইমরান সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময়ে বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি, কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে। সুতরাং আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিলেন। মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী 12 মে তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।